হ্যালো বন্ধুরা, মা কিচেনের পক্ষ থেকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা রান্না করব পোলট্রি অথবা ব্রয়লার মুরগি। এটা রান্না করার জন্য এখানে প্রথমে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে মুরগিটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তেলটা গরম হলে আমি মুরগিটাকে ভেজে নিব। 3 থেকে 4 মিনিটের বেশি ভাজা যাবে না, এর বেশি ভাজলে মুরগিটা শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একই কড়াইয়ের মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি, পেঁয়াজ, রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকেই আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তো মশলায় ছিল 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। তো এখন মশলাটা দেওয়ার পর আমি এটা দেখছি আমার জালটা কম হয়ে গেছে, তাই আর একটু ঝাল দিয়ে দিব। তো জালটা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও, কেউ কম বেশি জাল খাও। তবে এই মুরগি কিন্তু জাল না হলে ভালো লাগবে না, আমরা একটু বেশি জাল খাই, তাই দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে আমাদের ভিডিওটি তোমার কাছে প্রথম পৌঁছে যাবে। দেখো তেলটা বেরিয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে উলট পালট করে মিশিয়ে নিব। আর এখন ভালোভাবে মাংসটাকেও কষাতে হবে। তো এটা রান্নার প্রধান কাজই হলো কষানো, যত কষাবে ততই টেস্ট বাড়বে। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চার থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি ঝোল অ্যাড করে দিব। তো আমরা একটু ভাত দিয়ে খাবো, ঝোল দিয়ে দিব। তোমরা যদি রুটি দিয়ে খাও বা কষা মাংস খাও, ঝোলটা একটু কম দিও। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমাদের ব্রয়লার মুরগি। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে জানিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।